সহবাসের পর বীর্য বাহিরে ফেললে গুনাহ হবে কি? গুনাহ হবে না, তবে স্থায়ী করা যাবে না। সন্তান নিব না এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, দেরি করা যায়। বাসর রাতে স্ত্রীর মাসিক হলে সহবাস করা যাবে? যাবে না, হারাম, গুনাহ হবে। আপনি নাকি এখনো ভাড়া বাসায় থাকেন, এটা কি সত্য? হ্যাঁ, প্রতিষ্ঠানের ভিতরে যে বাসাটা আছে সেই বাসাটাতে আমি প্রতি মাসে 5,000 টাকা ভাড়া দিই। ওটা প্রতিষ্ঠানের করা, ওটা তোমরা করেছো, ওটা আমি ভাড়া দিয়ে থাকি। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির উপরে অবস্থান করে। তাতে একটা মসজিদ আছে, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে একতলায়, 90% জমির উপরে। সেদিন গিয়েছিলে 22-23 ডিসেম্বর, দেখে এসেছ। ওখানে একটা একাডেমিক ভবন আছে, 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। তো এগুলো সব আপনাদের টাকা দিয়ে করা। আমি আপনাদের এমনি রাখাল হিসাবে কাজ করি মাত্র। স্ত্রী মিলনের পর বিছানা পরিষ্কার না করলে নামাজ হবে? হবে। স্ত্রী মিলনের পরে বিছানা অপরিষ্কার হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, নীতিটাই হারাম। লুঙ্গিখানা অপরিষ্কার হয়নি, অপবিত্র হয়নি, শুধুমাত্র যেখানে শুক্রকীট লেগেছে সেটুকুই ধুয়ে দিতে হবে, গোটা কাপড়টাও নয়। কোরআনের উপর মোবাইল রেখে সে মোবাইলে দেখে খুতবা দেওয়া যাবে? জি না, কোরআন মাজিদের উপরে কোনো কিছু রাখা যাবে না, হ্যাঁ, টোটালি নিষেধ। আপনি কি কখনো জাকির নায়েকের সাথে দেখা করেছেন? কতদিন করলাম একসাথে খাওয়া, যখন আমরা ওই ইয়াতে থাকতাম দুবাই প্রোগ্রামে। মেহরাব না করাই ভালো। আমার দিনী বোনেরা, ভাইয়েরা কেউ যাবেন না। আমি আমার দিনী বোনকে বলছি, আপনি আদর্শ পরিবার, আদর্শ নারী বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। উপদেশ সবার জন্য। আজকে যে কথা বলছিলাম উপদেশে আছে, হেডলাইনের নাম বিশেষ প্রার্থনা। দোয়ার বইয়ে 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার, আর 32টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, কাবা ঘর কে তৈরি করেন জানতে চাই। ও, আমার কথা কেউ ভুল বুঝেছে, বলছে যে আমি নাকি বলেছি হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে। ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে? পাগল ছেলে, ফেসবুক চালাও বেটা, একটু ঢং নেই, মাথায় কি গোবর আছে? আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কি না। হ্যাঁ যায়। তখন আমি দলিল দিয়েছি যে আল্লাহর নবী হিন্দুদের হাদিয়া কবুল করেছেন, অমুসলিমদের। আল্লাহর নবী অমুসলিমদের হাদিয়া দিয়েছেন। আল্লাহর নবী অমুসলিমদের পাত্র থেকে পানি নিয়ে পান করেছেন, ওযু করেছেন। অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন ইহুদি মহিলা। অমুসলিমদের জিনিস জায়েজ, অমুসলিমদের টাকা মসজিদে লাগানো যায়। ভারতের অমুসলিম মানে হিন্দু। এটা বলতে বলতে বলেছি আমাদের কাবা ঘর তৈরি করা হয়েছে পত্তলিকদের টাকা দিয়ে, যারা মূর্তি পূজা করত। যখন করা হয় তখন আল্লাহর নবী ছোট ছিলেন, আল্লাহর নবীর বংশেরা করেছেন। তো তারা মূর্তি পূজক ছিল, তারা সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করত। এরা দুর্গার পূজা করে, আর ওরা লাত, মানাত, উজ্জা, হুবল এগুলোর পূজা করত। কাবা ঘরে মূর্তি ছিল। তো আল্লাহর নবী হওয়ার পরে কাবা ঘর ভেঙে ফেলেননি। তার মানে কাবা ঘরও মূর্তি পূজকের টাকা দিয়ে করা হয়েছে। এর অর্থ কি হিন্দুদের, ভারতের হিন্দুদের টাকা দিয়ে করা হয়েছে? যে তুমি নেটে এভাবে বলতে লাগলে, তোমার মাথাতে কি কিছুই নেই?
তোমাকে বিরোধিতা করতে হবে, এইভাবে বিবরণ করতে হবে। তুমি কি গরু ছাগল? তোমার একটু মাথাতে ইতস্তবাদ আছে না জ্ঞানে? যে কথাটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, তোমার বিবেচনা থাকা দরকার। আমি 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় মুফতি আমার সামনে বসেন 12 জন। আর তুমি ফেসবুকে একটা কথা দিয়ে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ তৈরি, কাবা ঘর তৈরি করা হয়েছে, এই কথা বলে দিলে মানুষ সেটা নিয়ে খেপে উঠলো। তোমার বিবেচনা আছে? কাবা ঘর তৈরি করা হয়েছিল পত্তলিকদের টাকা দিয়ে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদাদের টাকা দিয়ে, কিন্তু পরে আল্লাহ রাসূল ভেঙে ফেলেননি। তার মানে অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয়, অমুসলিম হলেও টাকা হালাল। এই সাপাহারের হিন্দু মানুষের টাকা দিয়ে রোজা ইফতার করা যাবে। প্রমাণ, আল্লাহ রাসূল অমুসলিমদের বাড়িতে খেয়েছেন, আল্লাহ রাসূল অমুসলিমের হাদিয়া নিয়েছেন, আল্লাহ রাসূল অমুসলিমকে হাদিয়া দিয়েছেন, অমুসলিমদের পাত্র থেকে পানি নিয়ে পান করেছেন। আজও আপনি হিন্দুদের বাড়িতে কাজ করেন, ওর বাড়িতে খান, কোনো সমস্যা নেই, ওর জবে করা খেতে পাবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্বামী যদি মারা যায় তাহলে বউ তার গয়না খুলে ফেলবে কি? যে না, খুলে ফেলা শিরক, যেভাবে আছে সেভাবে থেকে যাবে। হুজুর আসসালামু আলাইকুম। মাছের স্বপ্ন দেখা কি ভালো? মাছের স্বপ্ন দেখা খারাপ নয়, ভালো। হুজুর আসসালামু আলাইকুম। মানুষ যদি স্বপ্ন দেখে যে আমি বিয়ে করেছি, এই দেখা কি ভালো? খারাপ নয়, তবে বিবাহ হয়ে গেছে এমনটা কথা না। স্বপ্ন কিছু না, স্বপ্ন স্বপ্নই, ও কোনো বিধান নয়। হুজুর আসসালামু আলাইকুম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ভালো হয়ে চলতে চাই। তাই আমি ভালো হয়ে চলতে চাইলে আমার জীবনে কষ্ট হয়ে বেশি। হ্যাঁ, হবে, এ কথাই ঠিক। চেষ্টা করো, যে যত ভালো হবে তার তত বিপদ বেশি হবে, তা আল্লাহ নবী বলছে। আমি সালাত আদায় করার সময় আমার সামনে বিছানায় ঘুমিয়ে থাকে আমার স্বামী ও সন্তান, সমস্যা নেই। আপনার সামনে খাটে স্বামী সন্তান ঘুমিয়ে থাকে, আপনি সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার এভাবে থাকতেন, এভাবে, আর আল্লাহ রাসূল সালাত আদায় করছেন এইভাবে। আর কোনো সময় এইভাবেই থাকতেন, পূর্ব পশ্চিম হয়ে। সিজদায় যখন যেতেন আল্লাহ নবী, তখন আয়েশার পার উপরে এইভাবে আঘাত মারতেন, তখন আয়েশা পাটা কি করে নিতেন? টেনে নিতেন আয়েশা। আবার যখন আল্লাহ রাসূল উঠে গেছেন, তখন আবার বাড়িয়ে দিয়েছে। মগে ওযু করা যাবে? যাবে। সালাত আদায়ের সময় ভুল হলে কি করে সাহসে দিতে হবে? ভুল যদি 4 রেখাত না 5 রেখাত 6 রেখাত না কি, সন্ধ্যের চূড়ান্ত একটা যেতে হবে। কম মনে করলে পূরণ করতে হবে, বেশি পূরণ করে সহ সিজদা, আর বেশি হয়ে গেলে সহ সিজদা, 2টা সিজদা দিয়ে সালাম। আসসালামু আলাইকুম। মহিলাদের টিউবওয়েলে ভর্তি বালতিতে ওযু করা যাবে? জি, যাবে, কোনো সমস্যা নেই। ফরজ গোসল যখন করছেন, তখন যেটা গায়ে পড়ছে পানি, এটা যেন ছিটে পানিতে না পড়ে বালতিতে, তাহলে। স্যান্ডেল বা জুতা বা বাটা এসব জিনিসে বসা যাবে কি না? যাবে, তো কোনো সমস্যা নেই বসতে। শাহজাদি মেহেদি হাতে পায়ে দেওয়া যাবে? যাবে। নেইল পালিশ যাবে না। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নেইল পালিশ হারাম, মেহেদি জায়েজ, সেটা যেটাই হোক, গাছ মেহেদি হোক আর এইসব রং মেহেদি। আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত সালাতের ফরজ ও সুন্নত নামাজে বায়াত বাইনি বলতে হবে? জি, বলবেন। নফল ফরজ সবটাতে। এশার সালাত দেরি করে পড়া যাবে কি? দেরি করে পড়া ভালো।
পাতি হাঁসের ডিম মুরগিকে দিয়ে ফুটানো যাবে? যাবে, কোনো সমস্যা নেই। কৃত্রিম পদ্ধতিতে পশু পালন করা, যেমন ইঞ্জেকশনের মাধ্যমে গাভী, সব জায়েজ। এগুলো কোরআন হাদিস এদের উপরে প্রযোজ্য নয়, শুধু মানুষের উপরে আর জিনের উপরে। কোরআন হাদিস কাদের উপরে প্রযোজ্য বলো? মানুষ এবং জিন, পশু প্রাণীর উপরে নয়। তোমার কথা কি শুনতে পাবো পরে? মহিলাদের বাকি শ্যাম পরবর্তী মাসে একসাথে করতে হবে না ছেড়ে? হাইজের কারণে যে শ্যাম ছুটে গেছে সেগুলো সারা বছর যখন ইচ্ছা করবে। মহিলাদের রমজান মাসের শ্যাম মাসিক বন্ধ করে 1 মাস শ্যাম পালন করা যাবে? যাবে। হাইজ বন্ধ করে আপনি রমজান মাসের শ্যাম থাকেন, জায়েজ। আমি সালাত আদায় করি, কিন্তু আমার স্বামী জুমার সালাত ছাড়া আর সালাত আদায় করে না। আপনি বোঝানোর চেষ্টা করেন, নইলে সংসার ত্যাগ করতে হবে। ছেলে মেয়ে জন্মের পর মায়ের দুধ খেয়ে 5 ও 6 দিন পর মারা গেলে তার আকিকা দিতে হবে? 7 দিনের আগে মারা গেলে আকিকা নেই, 7 দিনের পরেও আকিকা নেই, 7 দিনের আগেও নেই। আমার বাবা মারা গেছে, আমার চাচারা কোনো মুসলমানের মেয়ে আদিবাসী যদি উপকার করে তার সাথে আপনার একটি আলোচনা শুনছিলাম, আপনি বলেছেন একটি হাদিস মুশরিকদের আগে সালাম না দিতে এবং মুশরিকদের রাস্তার পাশ দিয়ে যেতে বাধ্য করবে। হাদিসটি বুঝিয়ে বলবেন? হ্যাঁ, অমুসলিম যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তুমি ভালো সাইড দিয়ে হাঁটার চেষ্টা করবা, দুর্বল সাইড তাকে দেওয়ার চেষ্টা করবে। আর ও সালাম দিলে তুমি বলবা ওয়ালাইকা, আর তুমি আগে দিবা না। ও যদি দেই তাহলে ওয়ালাইকুম সালাম বলতে পাবা না, শুধু বলবা ওয়ালাইকা। সালাতের রুকুন মোট কতটি? আমরা অনেক সময় টুপি পরি, সেই টুপি দিয়ে কপাল ঢেকে থাকে, এমত অবস্থায় সিজদা করলে সমস্যা নেই। সাহাবীগণ কাপড় কপালের নিচে রেখে গরমের কারণে কাপড় দিয়ে সিজদা দিতেন, মাটিতে কাপড় রেখে দিতেন, কপালে মাটিতে রাখা যাবে না, সেই জন্য খুব গরম। অতএব টুপিতে যদি লেগে থাকে, ঘেরে থাকে, সমস্যা নেই। একটি গ্রামে জমি মসজিদ 2টি। মসজিদে কোনো কারণে ঘুমানো যাবে? হ্যাঁ, একাধিক সহিহ হাদিস মসজিদে ঘুমাবেন। হলুদ টুপি পরা যাবে কি? জি না, হলুদ টুপি একবারে টোটালি নিষেধ। কালোটা না পরায় ভালো, শিয়ারা কালো পরে, বড়টা পরতে হবে না, বেদাতিরা পরে। সাদাটা পরবেন স্বাভাবিক, একবারে উঁচু মানে বেদাতি, 5 কলি মানে আর এক বেদাতি, কালো মানে আর এক শিয়া। এইগুলো হিসাব করে পড়বেন। জনৈক ব্যক্তি বলেছেন এখনো পৃথিবীতে নাকি 4 জন নবী বেঁচে আছেন। মিথ্যা কথা বলেছে। বেনামাজির হাতে তৈরি খাবার খাওয়া যাবে কি? উনি যদি বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে আছেন, তবে আকাশের উপরে, ইদ্রিস আকাশের উপরে, খাজের, এ কথা সত্য নয়, আছেন কিনা? জানাজার সালাত এক সালামে পড়া যাবে। 5 ওয়াক্ত সালাতই 1 সালামে জায়েজ, জানাজাও জায়েজ। আমি কিছুদিন আগে যে সফরে ছিলাম ওমানে, তো আমি জানি যে 1 সালামে সালাত যায়। আমি পিছনে আছি, ওই সুলতান কাবুস মসজিদ, বিশাল মসজিদ, 7-8 হাজার মানুষ ধরবে। তো ইমাম আসসালামু আলাইকুম বলেছেন, তো উনি সামনের দিকে বলেছেন আসসালামু আলাইকুম দিয়ে বাস তাসবিহ শুরু করেছে। তো আমি ডান দিকে করেছি, তারপর আর সালাম হয় না।
কি ব্যাপার, আর সালাম নাই কেন? আমি ডান দিকে করে বসে আছি। তারপরে নিরুপায়ে বাম দিকে সালাম ফেরার পরে, ওরে এ তো সব মালিকি মাযহাবের মানুষ, এরা তো একটাই সালাম দেয় সামনের মুখে, আর হাত বাঁধে না, হাতে ভাবে রাখে। মালিকি মাযহাবের। তো ওমান সফরে এই দৃশ্য দেখছিলাম। বেনামাজির হাতে তৈরি খাবার খাওয়া যাবে? যাবে। হারাম যারা খায় তাদের খাওয়া যাবে না, বেনামাজির খাওয়া যাবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমার দিনী ভাই বোন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের শুক্রিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের অনেক ভালোবাসা, আমি আন্তরিকভাবে আপনাদেরকে ভালোবাসি। আমি যেভাবেই কথা বলি না কেন কষ্ট নেবেন না, আসলে আপনাদেরকে আমি পরকালমুখী করতে চাই। মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ে কান্নাকাটি করে গোপনে ডাকো। মহান আল্লাহ বলেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম গোপনে গোপনে চুপে চুপে আল্লাহকে ডাকলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি মারিয়ামের কাছে গেলাম, দেখলাম অসময়ের ফল, শীতের দিনে রাজশাহীর ফজলি আম দেখে অবাক হয়ে গেলাম, অসময়ে ফল। আমি বললাম, মারিয়াম এসব ফল কোথা থেকে এসেছে? তো মারিয়াম বলল, হাযা মিন ইনদিল্লাহ, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। তখন আমার একটা দৃঢ়তা হলো যে আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, তাতে কি হবে? আমার চুল পেকে গেছে, আমার হাড় নরম হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তাতে কি আছে? অসময়ে যে ফল দিতে পারে সেই বন্ধা মহিলাকে বাচ্চাও দিতে পারে। অতএব গোপনে চুপে বলছি, আমার একটা কথা শোনো, আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম, যার নাম ইয়াহইয়া। আল্লাহ বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক তাযাররুআ খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে ডাকুন, সরবে নয় নীরবে ডাকুন। সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে ডাকুন, বিকালে ডাকুন। অতীব গোপনে বলুন, চুপে চুপে বলুন, নীরবে বলুন, সরবে নয়। বেশি দূর নাই, মোহনপুরে বাস থেকে নেমে সলাতে ঢুকেছি। তখন সলাৎ শুরু করতে যাব, তো সালাম ফিরার পরে জিকির শুরু করেছে, চুপ করো, আমি তোমার সলাৎ অন্য সলাৎ শুরু করেছ। ধমক দিয়েছি, একবারে অবাক হয়ে গেছে। অবাক হয়ে বলছে যে, একজন বলছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর একজন বাহিরে বের হয়ে খুব খেপাখেপি শুরু করেছে। তখন সবাই দেখছি আমার পক্ষে, মসজিদের সব মুসল্লি, হানাফি মানুষ প্রায় সবাই আমার পক্ষে, একজন খালি বাহিরে চিল্লাচিল্লি করছে। আমি ওকে বলে দিচ্ছি, জিন্দিগিতে তুমি আর সালাম ফেরার পরে এইভাবে চিল্লাবা না। আর আপনি ইমাম সাহেব, আপনাকে বলছি এই বৈঠকে, আপনাকে বলছে আপনি যেন নামাজের পরে এভাবে হাত তুলে দোয়া করে না, সবাই খালি বলছে আমিন আমিন, চিল্লা চিল্লি লেগে গেছে। আর মানুষ সুন্নাত পড়বে কি পড়ে, মনে হচ্ছে ইবাদত পাগল হয়ে গেছে। ভাইজান কষ্ট পাচ্ছেন না তো? আমি আপনাকে চিনি না, কষ্ট নিয়েন না জানি। জি জি আলহামদুলিল্লাহ। তা আমি কাউকে লক্ষ্য করে বলিনি, আমি কাউকে চিনি না। আমি আপনাকে বলছি যে আল্লাহ এভাবে বলছেন যে আপনি আল্লাহকে ডাকেন চুপে চুপে। কথা বোঝা যায় কি? নীরবে ডাকুন, এটা আল্লাহ বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম
আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি রাজাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পূর্ণ হয়ে আছে। ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, বিচারের মাঠে আল্লাহ আসবেন আমাদের সামনে। আমরা যখন অপরাধী হিসেবে বিচারের মাঠে থাকব, সারা পৃথিবীর পুরুষ নারী থাকবে, আল্লাহ আমাদের সামনে এসে বলবেন, ইয়া ইবনে আদম লা তাইতানি বিকরাবিলার যে খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ পাপ আর পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ তোমাদের। আমিও তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক আছে, আপনাকে বলছি, আপনার ছেলেটা আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, কুলাই, তা আপনার ছেলেটা এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে হাট, ঘিন ঘিনা কোনটা, কুলাতে পা দিতে হয়। তা আপনার মা এই কথা বলছে কেন? আপনার মা বলবে শর্ত তুই বিরক্ত করিস না, সব ভাইয়া সরো সরো, ভাইয়া সরো, ভাইয়া সরো, ভাই ভাই শোনা একটু সরো, আমি চাউলটা ঝেড়ে শেষ করে নি। আপনার মা এই কথা বলবে, তো ওকে কেন বললো হট ঘিন ঘিনা কোনটা কুলাতে পা দিতে হয়? এটা হলো শিরক। কথা বুঝতে পারলেন না নাকি? কুলাতে পা দিতে হয় না, চুলাতে আখাতে পা দিতে হয় না, ভাতের পা দিলে পা লাগিয়ে গেল। শিরক দিয়ে দেশ ভরা, হিন্দুদের দেশ তো। 100 বছর 500 বছর 1000 বছর আগে তারা চলে গেলে কি হবে? নীতি ঢুকে আছে। গাড়িটা আসছে ঢাকা থেকে, দেশ ট্রাভেলস, তো যখন সন্ধ্যা হয়েছে গাড়িতে আলো দিয়ে দিয়েছে, তো আমি বলছি হাই সুপারভাইজার, এই ছেলে শোনো, তুমি গাড়িতে দিলে কেন, আলো দিলে কেন? বসে বলেছে সূর্য ডোবার সাথে সাথে আলো দিতে হবে। সূর্য ডোবার সাথে সাথে বাড়িতে চেরাক জ্বালায়, বাতি জ্বালায় কে? হিন্দু। সব নীতি এখান থেকে ঢুকে আছে। গরু হচ্ছে ওদের আল্লাহ, যার কারণে গরুকে লাথি মারা যাবে না। পা দিয়ে মারার চেয়ে, লাঠি দিয়ে মারার চেয়ে পা দিয়ে মারা ভালো। আপনার মনে সাহস, আপনারা এখনো দেখেন, আপনাকে বলছি, আপনি যদি গরুকে লাথি মারেন তাহলে আপনার অন্তরটা কেমন কেমন করে উঠবে, ছি 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 রে, একটা অবলা জানোয়ারকে লাথি মারলাম। তো লাঠি দিয়ে মারলে বেশি লাগবে না পা দিয়ে মারলে বেশি লাগবে? লাথি। কিন্তু আপনি পা দিয়ে মারতে পারবেন না, কেন? আপনার ভিতরে অন্য একটা কাজ করছে, জন্মসূত্রে হিন্দুদের নীতি ঢুকে আছে। কেমন কেমন লাগে। গরুর উপর একটা ভিন্ন ধরনের ভালোবাসা ঢুকে আছে, এর নাম শিরক। এখান থেকে উঠে আসতে হবে। ধান লক্ষ্মী, ওর উপরে পা দেওয়া যায় না। আমি তো এই লম্বা ইতিহাস এখন বলতে পারছি না। একটা বই আছে কে বড় ক্ষতিগ্রস্ত, ওতে সিরিয়াল দিয়ে রেখেছে শিরক, সিরিয়াল কে বড় ক্ষতিগ্রস্ত।